সেকেন্ডলি, এই এন্ড এর আগে একটা কমা, সেকেন্ডলির পরে একটা কমা, আপনি পাংচুয়েশন ফলো করতেছেন না কেন? পাংচুয়েশন ফলো করেন। সেকেন্ডলির পরে একটা কমা, এন্ড এর আগে একটা কমা। আর একটা জিনিস হচ্ছে, এখানে যখন আপনি আই উইল একবার দিবেন তখন সেকেন্ড টাইম আর দেওয়া দরকার নাই, যদি সাবজেক্ট একই হয়, ইভেন ভার্বও যদি একই হয় একবার ইউজ করতে হয়, দুইবার না। I will discuss how job satisfaction brings mental peace, comma, and secondly, comma, its impact on long-term success. I will explain মানে হচ্ছে I will discuss. So same verb, same subject হলে repetition দরকার নেই। দেখবেন আপনি যখন ক্যামব্রিজ রিডিং পড়বেন তখন এরকম লেখা থাকে, বুঝছেন? সেম সাবজেক্ট সেম ভার্ব যদি হয় তখন ওরা এগুলা ওই সাবজেক্ট ওই ভার্ব লেখে না। না লেখার কারণে কি হয়, আমরা তো এটা ওইভাবে লিখে অভ্যস্ত না, পড়ে অভ্যস্ত না, আমরা বুঝতে পারি না তখন। এই যে এখন বুঝালাম, এভাবে বুঝে বুঝে পড়বেন, সেম সাবজেক্ট সেম ভার্ব। এন্ড এর আগে পরে যদি সেম সাবজেক্ট সেম ভার্ব হয় তাহলে এন্ড এর আগে ওই একবারই সাবজেক্ট একবারই ভার্ব হয়। এরপরে জাস্ট শুধু ওই যে কথাটাই কথাটা আসবে, কোনো সাবজেক্ট ভার আসবে না। Job satisfaction is the key to a balanced, a successful life. A balanced, a successful ডাবল কিভাবে হয়ে গেল? এন্ড হবে ভাইয়া। সরি, হুম, ভুল হয়েছে। আমিও তাই ভাবতেছি, এন্ড দিলে ঠিক হয়ে যাবে। লেখা ঠিক আছে, গুনছিলেন নাকি? আহ ওয়ার্ড কাউন্ট করছেন কতগুলো হয়েছে? না ভাইয়া। কাউন্ট করার সিস্টেম তো দেখাইছিলাম, মনে আছে না? জি। ওইভাবে কাউন্ট করে ফেলবেন, চেক করবেন নিজের লেখা পর। এখন যদি কাউন্ট না করেন পরে জানতেই পারবেন না যে আপনার কম হয়ে গেল কিনা। আচ্ছা ভাইয়া, নেক্সট গুনে দেখবো। এইখানে যে এটা আসছে আদার্স ভেহিকলস, এটা কি দেখছেন ভাইয়া? আছেন নাকি লাইনে? জি ভাই, আছি। এই যে নিচে দাগ দাগ হইছে, কেন হইছে জানেন? ভাই ওটা মনে হয় স্পেসের জন্য। এখানে তো স্পেস ঠিক আছে, স্পেসের জন্য হইছে এইখানে। এইখানে স্পেসের জন্য। ট্রান্সপোর্টস এর পরে এই যে এখানে একটা স্পেস, এই যে ফুল স্টপ দিয়েছেন স্পেসের জি পরে, জি ভাই। কিন্তু এইখানে কি জি প্রবলেম? ভাইয়া। আদার্স।
ভেহিকলস এর সাথে এস আছে, আদার্স এর সাথে এস আর এর আছে, পরে তাহলে অ্যাপোস্ট্রোফি। আদার্স এর সাথে এস দিছেন, ভেহিকলের সাথে এস দিছেন, তাহলে আদার্স ভেহিকলস মানে কি ডাবল প্লুরাল হয়ে গেল না? ও আদার্স হ্যাঁ ভাইয়া। দিয়ে প্লুরাল হুম, বোঝাচ্ছেন, ঠিক আছে। ভেহিকলস দিয়ে প্লুরাল বোঝাচ্ছেন, তাহলে কিভাবে হইলো? আচ্ছা ভাইয়া, বুঝতে পারছি। অন্যান্য গুলো, গাড়িগুলো, এভাবে তো হয় না, অন্যান্য গাড়িগুলো। তাহলে আদার মানে অন্যান্য, আর ভেহিকলস, এইখানে এসটা না দিলে ঠিক হয়ে যাবে। আচ্ছা, আচ্ছা, বুঝতে পারছি। সাম পিপল আর ফিউ পিপল, না ঠিক। আচ্ছা ওকে দেন দেখি, তারপর আ ফিউ না দিয়ে এখানে সামের পরিবর্তে হচ্ছে মেনি আসে, সামের পরিবর্তে আ নাম্বার অফ আসে, আ ফিউটা একটু অন্যরকম চলে যায়, আ ফিউ দিয়ে অনেক কম বোঝায়। সামের পরিবর্তে মেনি লিখতে পারেন, আর নাম্বার অফ লিখতে পারেন, তারপরে সাম কেউ রেখে দিতে পারেন, সাম ইন্ডিভিজুয়ালস লিখতে পারেন, পিপলে চেঞ্জ করে সাম ইন্ডিভিজুয়ালস লিখতে পারেন। আচ্ছা ভাইয়া, লিখবো এরপর থেকে। কোশ্চেনটাকে বুঝার চেষ্টা করতে হবে সবাই, ট্রাই করবেন কোশ্চেনকে বুঝে নিজের মতো করে কিছু স্টেপস নেওয়ার জন্যে। যেমন এইখানে যেটা বলছে যে সাম পিপল, এটা কি অ্যাগ্রি ডিসঅ্যাগ্রি এসে? জি ভাইয়া। Okay, so some people think that one of the best ways to solve environmental problem is to increase the cost of fuel. I completely agree with this statement that a few people believe. এখানে অ্যাডজাস্ট করতে হবে লেখার মাঝখানে, যখন বড় সেন্টেন্স লিখতে ট্রাই করতেছেন তো সেন্টেন্সের মাঝখানে অ্যাডজাস্ট করতে হবে। এখানে যখন টু ইনক্রিজ হায়ার প্রাইস অফ ফুয়েল ফর ভেহিকলস, তখন আর ইটটা আসে না। এই ইট কার জন্য ইউজ করছেন? এই ইটটা দ্বারা কাকে বুঝাইছেন আপনি? এই ইটটা দ্বারা আপনি, আচ্ছা, ক্যান বি রিডিউস ইকোলজিক্যাল ইস্যু। আচ্ছা, ইকোলজিক্যাল ইস্যু রিডিউস করতে পারে কিসের কারণে বলেন তো? মানে যে লিখছেন, ফিউলের প্রাইস ইনক্রিজ করার জন্য করলে এটা এক্স্যাক্টলি, মানে। ফিউলের প্রাইস ইনক্রিজ করার জন্য। তো আপনি তো এখানে ইনক্রিজ হায়ার প্রাইস অফ ফিউল লিখলেন, তাহলে আপনি ইনক্রিজ হায়ার প্রাইস অফ ফিউলও লিখলেন, আবার এর সাথে ইটও লিখলেন, তাহলে দুইটা একই সাবজেক্ট কিভাবে একসাথে হইলো? ও আচ্ছা ভাই, বুঝতে পারছি। তখন আপনার লিখতে হবে ইনক্রিজ হায়ার প্রাইস অফ ফুয়েল ফর ভেহিকলস ক্যান রিডিউস, ক্যান, এটাই তো আচ্ছা আচ্ছা সাবজেক্ট, জি ভাই। এই ইটের সাবজেক্টই তো এই পুরোটা। জি জি। এই যে ফার্স্টলি কমার মাঝখানে স্পেস পড়ছে একটা। হ্যাঁ ভাইয়া।
চেক দিয়েন, লেখার পরে চেক দিয়েন। ফুল স্টপ হয়েছে নাকি এটা? জি ভাই, ফুল স্টপ দিছিলাম। তাহলে এই ডাব্লিউ ছোট হাতের কিভাবে হয়েছে? মিস্টেক। এখানে ফুল স্টপ দিয়েছেন, মোর আবার ছোট হাতের এম। অলসো দিয়ে আর একটা বাক্য তৈরি করা হইতেছে, তো সুতরাং এখানে একটা কমা আসবে অলসোর আগে। অথরিটি মাস্ট বি ইমপ্রুভ, এটার মানে কি জানেন? অথরিটিকে ইমপ্রুভ করতে হবে নাকি অথরিটি ইমপ্রুভ করবে, কোনটা বুঝতে যাচ্ছেন? ভাই অথরিটি ইমপ্রুভ করা উচিত, এটা বোঝাতে চাইছে। অথরিটির ইমপ্রুভ করা উচিত নাকি অথরিটিকেই ইমপ্রুভ করাবেন আপনি? অথরিটির ইমপ্রুভ করা উচিত। তাহলে বি দিলে তো প্যাসিভ হয়ে যাবে, যখন আপনি দিবেন অথরিটি মাস্ট বি ইমপ্রুভ, তো অথরিটির উন্নতি করতে হবে, অথরিটি উন্নতি করবে না। কি হবে ভাই ওইখানে? বি কেটে দেবেন। ও আচ্ছা। আচ্ছা, অথরিটি বাদ দেন, এখানে আই দেন। আপনি যদি বলেন আমার ইমপ্রুভ করা উচিত, তো আপনি কি বলবেন? আই মাস্ট ইমপ্রুভ নাকি উচিত? তো এখানে নাই, এখানে তো উচিত না, এখানে তো অবশ্যই অবশ্যই ইমপ্রুভ করবে, তাই বোঝায়। যদি জি উচিত জি দেন ভাই। তো শুড আসবে। এখন কথা হচ্ছে, আপনি যদি এখানে দেন আই মাস্ট বি ইমপ্রুভড, মানে কি জানেন? মানে হচ্ছে আপনার উন্নতি হইতে হবে, আপনি উন্নতি করবেন না, তো আপনি উন্নতি করবেন না, আপনার উন্নতি হইতে হবে। অলওয়েজ আপনি যখন প্যাসিভ করবেন, প্যাসিভটা কি, প্যাসিভে কি সাবজেক্টের যেখানে প্রথম যেটা থাকবে এটার কিছু একটা বোঝায়। আর যখন আপনি অ্যাক্টিভ করবেন তখন এ সামনে কিছু করতেছে। প্যাসিভ দ্বারা সাবজেক্টের কিছু করা বোঝায়। এখন আপনি বললেন যে আই অ্যাম কিল্ড, মানে কি আমাকে মেরে ফেলা হয়েছে, আর আই কিল মানে আমি মারছি। তো আই অ্যাম কিল্ড, এই অ্যামটা বিভার্বের কাজ করতেছে, যখন আপনি বিভার্বটা না দিবেন তখন হয়ে যাবে আই কিল। তার মানে হচ্ছে আমি মারি, আমি মারি আই কিল, আর আমাকে মারা হয় আই অ্যাম কিল। যখন বিভার্বটা মাঝখানে চলে আসে তখন সাবজেক্টের উপর পড়ে ওইটা। সেই জন্য বিভার্ব ইউজ করার ক্ষেত্রে আপনি প্যাসিভ বুঝতে হবে। তারপরে আরো একটা মিস্টেক হচ্ছে, এখানে প্যাসিভ হয় নাই, কারণ আমরা জানি যে বি ভার্ব হইলে বি এর পরে হয় ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, নাইলে ভার্বের সাথে ইডি যুক্ত হয়। কেন? কারণ বি ভার্ব হচ্ছে একটা অক্সিলিয়ারি ভার্ব। আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস পড়ছি। বি মানে কি অ্যাম ইজ আর, ওয়াজ ওয়্যার। আর অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার হলে এর পরে ভার্ব আসলে তোর সাথে আইএনজি যোগ হয়। আমি স্পিকিং এর দিন পড়ায় আসছি আপনাকে, আপনাদের বি ভার্ব হচ্ছে অ্যাম ইজ আর, ওয়াজ ওয়্যার, উইল বি, পড়াইছিলাম না আপনাদেরকে? সো বি এর পরে যদি আপনি ভার্ব দেন তাহলে ইদার আইএনজি যোগ হয়, ভার্বের সাথে প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে যায়। আর না হইলে ওটা প্যাসিভ হয়ে ভার্বের সাথে ইডি যুক্ত হয়। তাহলে আপনার সেন্টেন্সের গ্রামার কারেক্ট থাকবে। এম, বি ভার্ব মানে হচ্ছে বি, বি, বি ভার্বের একটা ফর্ম বি, বি ভার্বের বেস ফ্রম বি। তো বি মানেও তো অ্যামিজার, বি মানে ওয়াজ ওয়্যার, তার মানে বি তো একটা ভার্ব। তো বিটা কোন ভার্ব? বিটা বি ভার্ব। তো বি ভার্বের পরেও যদি আপনি ভার্ব বসান তার সাথে আইএনজি যোগ করতে হবে, আর নাহলে ইডি যোগ করতে হবে। আদারওয়াইজ এটা তো রং গ্রামার ইউজ করা হয়ে গেল।
ওকে, আসেন এইখানে দেখেন, সিস্টেম সাচ অ্যাজ মেকিং নিউ বাসেস, ট্রেনস, মেট্রো উইচ ক্যান মোর অ্যাফোর্ডেবল ফর সিটিজেন্স। আচ্ছা, এইটুকের মানে কি? উইচ ক্যান মোর অ্যাফোর্ডেবল ফর সিটিজেন্স, এইটুকের মিনিং কি বলেন? ভাইয়া এই যে যে বাস ট্রেন মেট্রো তৈরি হবে এটি হুম। মানে সিটিজেনদের মানে মাঝে খুব মানে অ্যাফোর্ডেবল হবে এইটাই। অ্যাফোর্ডেবল হবে, তাহলে কি হওয়া আসছে না? জি ভাইয়া। সেই হওয়ার ইংরেজি দেখান আমাকে। মিস্টেক ভাইয়া। কি হবে তাহলে? কেউ বলতে পারবেন কি মিস্টেক আছে এখানে? এনিয়ন? এখানে কি দেখতে পাচ্ছি ক্যান না বি ভাইয়া। হবে? জি, ক্যান বি মোর কমফোর্টেবল। এক্স্যাক্টলি, একটা ক্যান বি বি হবে। আসবে। ক্যান বি হবে এখানে। উইচ ক্যান বি, যেটা হতে পারে মোর অ্যাফোর্ডেবল ফর সিটিজেন্স। উইচ জি স্যার। ক্যান বি মোর অ্যাফোর্ডেবল। সো যখন ভাবছেন এটা আরো অ্যাফোর্ডেবল হতে পারে, তো হতে পারার জন্য তো শুধু ক্যান দিলে তো হচ্ছে না, তখন তো বি আসবে। এখন আবার বলবেন ভাইয়া বি দিলে তো তাহলে পরে আমার আবার বা আইনজি যোগ করতে হবে বা ইডি দিতে হবে, পরে তো ভার্ব নাই আর। ক্যান বি এর পরে তো মোর তো একটা অ্যাডজেক্টিভ, অ্যাভার্ভ। বি ভার্ব। মোর একটা অ্যাভার্ভ, অ্যাফোর্ডেবল একটা অ্যাডজেক্টিভ। এখানে তো ভার্ব নাই আর কোনো। যদি বি দেন, বি এর পরে যদি কোনো ভার্ব থাকে তাহলে তার সাথে আইএনজি বা ইডি যুক্ত হয়। আর ভার্ব না থাকলে তো বি ওরকমই থাকবে, ওর পরে তার কিছু করার নেই। গ্রামাটিক্যাল মিস্টেক, পাংচুয়েশন মিস্টেক, আর হচ্ছে আপনার ক্যাপিটালাইজেশন মিস্টেক, এই মিস্টেকগুলো বেশি হয়েছে, এগুলোর উপর কেয়ার করেন। প্রবাবিলি লেখা সুন্দর আছে, সবগুলোতে একই ধরনের মিস্টেক হইতে পারে, তাই নেক্সট দিন আবার দেখবো ইনশাল্লাহ। এটাও কি তারেক ভাইয়ের নাকি? হ্যাঁ ভাইয়া আমার না। আচ্ছা আচ্ছা, লেখা ঠিক আছে আপনার। এখন জাস্ট যে ভুলগুলো ধরলাম ওইগুলা নেক্সট দিন ওইগুলা ক্লিয়ার করবেন, চেক দিবেন বারবার। আচ্ছা ভাইয়া, দ্য ঠিক আছে। এন্ড, দ্য এন্ড কে? আপনারা যারা খাতায় লেখেন কম্পিউটারে লেখার ট্রাই করেন, কম্পিউটারে লেখার চেষ্টা করেন, ভালো হবে। প্র্যাকটিসে নিয়ে আসেন। কম্পিউটারে লিখে স্ক্রিনশট নিতে পারেন। দ্য এন্ড কি আছে নাকি ক্লাসে? এটা কার খাতা? প্রবাবিলি নাই। এইটা কার? ব্যাপার আমার। শাকিল ভাই। জি স্যার। দ্যাট এর পরে এখানে কমা হয় না।
সেকেন্ডলি দিয়ে যখন বাক্য শুরুই হয়ে গেছে, তো যখন বাক্য শুরুই হয়ে গেল, তাহলে পরের পরের ওয়ার্ডটা বড় হাতের কিভাবে হইলো? স্যার আমি ভাবছি কমা দিয়া বড় হাতের দিব আর কি, এটাতে একটু মিস্টেক হয়েছে তাহলে। কমার পরে শুধু ফুল ছোট হাতের। স্টপের পরে বড় হাতের হয়, আর প্রপার নাউন হইলে বড় হাতের হয়। বিকজের পরে কমা হয় না। কনক্লুশন কই? দিয়েছিলেন এখানে আমি দুইটা শিখছি, তো আ ধীরে আ, সুস্থেই করছি ঠিক তো। আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি তো কনক্লুশন দেখাইনি। ওকে, স্যার ওই দা এন্ড ওইটা আমার খাতা। এতক্ষণ পরে কইতে এলেন? আমি আসিফ করিম বলতেছি স্যার। তা তো বুঝলাম, আপনার খুঁজে পাই না আমরা লাইন দিয়া। ট্রাই করেন কম্পিউটারে লেখার জন্য, আপনার তো আহ যেহেতু আমাদের কম্পিউটার বেসে পরীক্ষা দিতে হবে, এখন থেকে হালকা হালকা ট্রাই করলে ভালো হয় মনে হয়। এখানে একটা মোর শব্দ ছিল। ও আচ্ছা, মোরটাকে ঠিক আছে, কি দেখলাম আমি দেখলাম যে মোর নাই। আচ্ছা, এখানে ই ভার্বের অভাব পড়ছে, এটা মোডাল ভার্ব লাগবে। শুড স্পেন্ড, এই শুডটারে এখানে আপনি ওট টু লিখতে পারেন বা শুডও দিতে পারেন। দেওয়া উচিত শুড ইনভেস্ট অর ওট টু ইনভেস্ট মোর বাজেট ইন এডুকেশন ওভার লেজার অ্যান্ড কালচারাল অ্যাক্টিভিটিস। ওকে, এখানে একটা দেখেন, কান্ট্রিজ বাজেট দ্বারা মিনিং কি বলেন তো? কান্ট্রিজ বাজেটের মিনিং কি বোঝায়? দেশের বাজেট। এই যে দেশের, এই রটা কিভাবে বোঝাবেন আপনি? ও কান্ট্রি আর ওয়াই পরে এস হওয়ার কথা ছিল। আছে তো, সমস্যা তো নেই। এখন দেশের বলতে তো একটা দেশ না, আপনি তো অনেকগুলা দেশ বোঝাইছেন, ইটস ওকে। অনেকগুলা দেশেরও তো র থাকতে পারে, তাই না? অনেকগুলা দেশ, কান্ট্রিজ, অনেকগুলা দেশের, তাহলে তো এখানেও তো র আসতেছে, তাহলে কিভাবে বোঝাবেন? তাহলে কি হবে স্যার? যখন সিঙ্গুলার হয় তখন কান্ট্রি আর ওয়াই দিয়ে অ্যাপোস্ট্রোফি এস দেই আমরা, তাহলে কান্ট্রিজ হয়। যখন এইখানে অলরেডি একটা প্লুরাল হওয়ার কারণে এস চলে আসছে, তখন এস এর উপরে শুধু একটা অ্যাপোস্ট্রোফি দিতে হয়, আর অ্যানাদার এস আসে না। এখন এই এসটার পরে, সিঙ্গুলার হইলে হুম। এই এস এর আগে, আর প্লুরাল হইলে এই যে প্লুরালের এস তো চলেই আসছে, এর পরেও উপরে একটা অ্যাপোস্ট্রোফি এস, একটা অ্যাপোস্ট্রোফি দিলে বোঝাবে যেটা দেশগুলোর। লেজার অ্যান্ড গেম, অ্যান্ড নাই এখানে, এখানে অ্যান্ড এর আগে কমা। ওয়ার্ক ফোর্স বানান ভুল আছে। সিইআই ওয়ার্ক ফোর্সে, এসি না।
ঠিক আছে, লেখা মোটামুটি ট্রাই করেন কম্পিউটারে লেখার জন্য। চেষ্টা করবেন যাই লেখেন না কেন, যাই লেখেন না কেন তা যেন কারেক্ট ভাবে লিখি। সেটা হয় কোয়েশ্চেন হোক বা কোনো এমনি না লিখতেছেন, উদ্দেশ্যবিহীনভাবে লিখতেছেন, কোনো সমস্যা নাই। যাই লেখেন না কেন কারেক্ট করে লেখার ট্রাই করবেন। এতে একটা কারেকশনের কি আসবে, মানে অভ্যাস আসবে। এইখানে এই যে স্যাটিসফ্যাকশন দেওয়ার পরে এইখানে যদি ফুল স্টপ হয়ে থাকে তাহলে ডি বড় হাতের হবে। আচ্ছা, এইখানে বিগ স্যালারি ইমপ্রুভস দ্য কোয়ালিটি অফ লাইফ। বিগ স্যালারি কোয়ালিটি অফ লাইফ মানে জীবনের যে একটা কি আছে, মানে কোয়ালিটি দ্বারা কি বোঝায়, মান, জীবনের মানকে ইমপ্রুভ করবে। ওকে। অ্যান্ড এবং ইভেন দো এমন কি যদিও। আচ্ছা, দো দ্বারা আমরা কি বাক্য তৈরি করি? দো অল দো দ্বারা আমরা কি বাক্য তৈরি করি? কেউ কি একটা বাক্য তৈরি করে দেখাতে পারবেন দো দিয়ে? খুবই ছোট বাক্য করতে হবে, একবারে ছোট, যত ছোট পারেন। দো দিয়ে বা অল দো দিয়ে একটা বাক্য তৈরি করেন। Though I was sick, I go to school. মানে কি? I went to school. মানে কি হইলো? দো মানে তো যদিও হবে। যদি পুরোটার আমি মিনিং, অসুস্থ ছিলাম পুরোটার মিনিং, পুরোটার মিনিং। যদিও আমি অসুস্থ ছিলাম আমি স্কুলে গিয়েছিলাম। হুম, যদিও আমি অসুস্থ ছিলাম আমি স্কুলে গিয়েছিলাম। তারপরে দো হি ইজ রিচ বাট ডিসঅনেস্ট, অনেস্ট, যদিও সে ডিসঅনেস্ট। ধনী কিন্তু অসৎ। দো হি ইজ পোর বাট অনেস্ট, যদিও সে গরিব ডিসঅনেস্ট। বাট সৎ। তার মানে এটা হচ্ছে একটা আর একটার অপোজিট যাইতেছে, তাই না? বিপরীত যাইতেছে না? জি একটা আর স্যার। একটার বিপরীত যাইতেছে। তো দো, অল দো, বাট, হাউএভার এগুলা দিয়ে হচ্ছে বিপরীত দিকে যায়। তো ইভেন দো এমন কি যদিও, তো এই ইভেন দো এমন কি যদিও আমরা তখনই ইউজ করব যখন এর পরের অংশটুকু নেগেটিভ আসবে। কিন্তু এইখানে তো কোয়ালিটি অফ লাইফ, জীবনের মান ইমপ্রুভ করতেছে, এমন কি এটা তাকে কি আরো লাক্সারিয়াস লাইফে নিয়ে যেতে, তো সেম সেম দিকে নিয়ে যেতেছে। ইভেন দো দিলে তো তখন এর নিচে চলে আসবে, অন্য নেগেটিভ কিছু আসবে এখানে। এখানে আপনি বলে যাচ্ছেন যে জীবনের মান উন্নয়ন করবে এমন কি লাক্সারিয়াস লাইফে নিয়ে যাবে। তো এমন কি, এটা তো ইভেন তো না। আপনি ইভেন শুধু আনতে পারেন, অ্যান্ড ইভেন ইট ক্যান লিড টু আ লাক্সারিয়াস লাইফস্টাইল। শুধু ইভেন আসতে পারে, দো আসতে পারে না। দো দিলে তো আপনার সেন্টেন্সের মিনিং চেঞ্জ হয়ে গেল। এমন কি এটা লাক্সারিয়াস লাইফে নিয়ে যেতে পারে। ইট ক্যান লিড টু আ লাক্সারিয়াস লাইফ। লিড, ওকে, ইট ক্যান লিড, আচ্ছা, এটাও হয়েছে, লিড এ লাক্সারিয়াস লাইফ স্টাইল। ওকে, এটাও ঠিক আছে, সমস্যা নেই।
বুটস না, এটা হচ্ছে বুস্ট। BOOST, বুস্ট। আর এইখানে দিস ইজ কি হবে এই জায়গা? বাট দ্যাট ইজ। ও, দ্যাট ইজ। আচ্ছা আচ্ছা। তো এনজয় লেজার অ্যাক্টিভিটিস, দ্যাট ইজ, দ্যাট ইজ, ইজ কেন আসবে? দ্যাট বুস্ট দেয়ার মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল হেলথ, ইজ কেন? মায়া ওইখানে দ্যাটই দিছিলাম, পরে আমি ওই যে মুইস আবার দ্যাট ইজ যোগ করছি। ইজ কেন যোগ করছেন? সরি। ইজ কি দরকার আমার? আমার তো সেটা বুস্ট করে, দ্যাট বুস্ট, শেষ। দ্যাটই দেওয়া ছিল। আর বুস্ট একটা ভার্ব, আপনি যদি ইজ দেন তাহলে বুস্ট হয়তো প্যাসিভ হয়ে যাবে, আর নাহলে আইনজি যোগ হবে। জি, বুঝতে পারছি। এটা পড়া সম্ভব না ভাইয়া, খুবই দুঃখিত। এটাকে সোজা করে দিবেন তাহলে হয়তো পড়তে পারবো। মেক শিওর করবেন ফুল স্টপ যদি হয়ে যায় তাহলে তারপর একটা বড় হাতের হয়। ফুল স্টপ হয়ে গেলে ডু বড় হাতের হবে। জি ভাই। কমা দেওয়ার পরে সো লেখার আগে একটা স্পেস লাগবে। আপনার পাংচুয়েশন আর ক্যাপিটালাইজেশনে গড়বড় আছে। ফুল স্টপের পরে আই একা বসলে আই অলওয়েজ ক্যাপিটাল। অবশ্যই লেখার পরে একবার চেক দিয়ে ট্রাই করবেন। এগুলো সব বড় হাতের হবে? জি। আর কমার পরে পরের ওয়ার্ডটা লেখার আগে স্পেস হবে এখানে। আচ্ছা। আই যখন একা বসে আই সারা জীবনই ক্যাপিটাল হয়। আই যদি একা হয়, সে সেন্টেন্সের যেখানেই বসুক না কেন, যেভাবেই বসুক না কেন, আই একা হইলে ক্যাপিটাল। আর আই যদি সাথে কাউকে নিয়ে আসে, যেমন ইজ, ইন, তখন এটা সেন্টেন্সের মাঝে হইলে স্মল, শুরুতে হইলে ক্যাপিটাল। ওয়ান্স শুড ইনটেক দিস, এখানে এই একজনের উচিত, এই একজনের, যখন একজনের কথাটা সাবজেক্ট চলে আসে তখন ওইটা র থাকে না, অন দিয়েই একজনের বোঝায়। এখানে হবে অন শুড ইনটেক, ওয়ান অনস শুড। না। জি ভাই, বুঝতে পারছি। এটাকে সবসময় যদি এরকম কনফিউশন মনে হয়, আই বসাই দিবেন আগে, নিজেকে আগে ওইখানে বসাবেন। যেমন আই শুড, তাহলে কি আই শুড মানে আমি উচিত না আমার উচিত?
তো যখন আই আমারকে রেফার করতেছে তাহলে অন একজনের রেফার করবে। এভাবে কখনো কনফিউশন আসলে সেখানে আই ইউজ করে দিবেন, এতে আপনার কনফিউশন দূর হবে। পরে আইকে মানে মনে মনে ভাববেন, আই এবার লিখে দিয়েন না, আই ভাববেন বাট জি লিখবেন বুঝতে পারছি। যেটা ওইটাই। জানেন এই যে আম, এরকম হয়ে যাওয়ার কারণ কি? এরকম হয়ে যাওয়ার কারণ হচ্ছে এই যে মাঝখানে স্পেস না দেওয়ার কারণে। যখন স্পেস দিয়ে এই যে ফুল স্টপ দিয়ে দিছেন, এরপরে সো এর আগে একটা হাই স্পেস দিয়ে দিবেন, স্পেস তাহলে দেখবেন এগুলো আর হবে না। এখন এগুলো হয়ে যাওয়ার কারণ হচ্ছে energy.so নামে একটা ওয়েবসাইট আছে। তো যখন আপনি অনলাইনে এই energy.so মানে স্পেসার লিখে যাবেন, তখন এরা বুঝে, এআই বুঝে যে আপনি মনে হয় ওই ওয়েবসাইট থেকে রেফার করতেছেন, তাই ও অটোমেটিক এটা লিঙ্ক তৈরি হয়ে যায়। বুঝতে পারছেন? এটা এখন একটা লিঙ্ক হয়ে গেছে, এর উপরে ক্লিক করলে আমাকে এখন ওই ওয়েবসাইটে নিয়ে চলে যাবে। সো বাই অ্যাভয়েডিং সুগারকে আপনি যদি দাস অ্যাভয়েডিং সুগার লেখেন, এটা আরো বেশি স্মার্ট হয়। সো বায়ের থেকে দাস, দাস দিয়ে একটা কমা দিবেন, দাস অ্যাভয়েডিং হ্যাঁ। সুগার এইভাবে, দাস এইভাবে অ্যাভয়েডিং সুগার উই ক্যান ফ্রি অফ ডিজিজ, উই শুড ফলো আদার হেলথি হ্যাবিটস। সো এই যে উই কান্ট ফ্রি অফ ডিজিজ, উই কান্ট ফ্রি অফ ডিজিজে এখানে একটু গরমিল আছে, বলেন তো কি গরমিল আছে? আচ্ছা, উই কান্ট ফ্রি অফ ডিজিজের মিনিং কি বুঝাতে চাইছেন? উই মানে আমরা রোগমুক্ত হতে পারি না। হ্যাঁ, রোগমুক্ত হতে পারি না। তো আপনি এইখানে বলছেন উই কান্ট ফ্রি, আমরা পারি না, অফ ডিজিজ রোগের, আমরা রোগের পারি না, হতে তো নাই এইখানে। ফ্রম হবে। ফ্রম মানে তো থেকে বোঝায়, হতে তো বোঝায় না। আচ্ছা, উই কান্ট ফ্রি, আমরা মুক্ত পারি না। দেখেন, ফ্রি মানে মুক্ত, কান্ট মানে পারি না, তাহলে উই কান্ট ফ্রি আমরা মুক্ত পারি না, ফ্রম ডিজিজ ডিজিজ থেকে, তাহলে ডিজিজ থেকে আমরা মুক্ত পারি না, কি হইলো বাংলা? কে পারেন? সুগার। কে পারেন? যে কেউ রেসপন্স করতে পারেন, যে বুঝতে পারতেছেন যে কোথায় এখানে কি হইছে। নট হবে না, ক্যান বি। হুম। অ্যাভয়েডিং সুগার উই ক্যান বি ফ্রি অফ ডিজিজ। হ্যাঁ, বি, বি কই, বি কই আপনার? আপনি হওয়া বলতেছেন, হওয়ার বি কই? আপনারা এখনো আপনাদের এখনো বি ভার্বই বুঝতে পারতেছেন না আপনারা। হওয়া, থাকা, অবস্থা, অবস্থানের জন্য বি দরকার, বি ছাড়া আপনি কিভাবে হন? বি ছাড়া হন কিভাবে আপনি? হওয়া মানেই তো বি, সেটা হোক অ্যামিজার, হোক ওয়াজ ওয়ার, বা বি ভার্বে বেস ফ্রম বি। বি ছাড়া তো হওয়া পসিবল না। বি মানে হচ্ছে বিটার হওয়া, আমরা ইউজ থাকা, কম করি তো অবস্থা, এই জন্য আমাদের আসলে অবস্থান। confuse হচ্ছে। বি মানে কি? অ্যামিজার। এম মানে কি? হওয়া। আমি হই একজন ছাত্র, আই অ্যাম, এই এম মানে হওয়া। আমি একজন ছাত্র ছিলাম, আই ওয়াজ, এই ওয়াজ মানে হচ্ছে হওয়া। আমি ভালো ছিলাম, আই ওয়াজ, এই ওয়াজ মানে হচ্ছে হওয়া, ছিলাম। সো এই এম ইজ আর মানে হচ্ছে হওয়া, থাকা, অবস্থা, অবস্থান।
ওয়াজ আর মানে হচ্ছে এইম। আমি হই ভালো আর আমি ছিলাম ভালো, এই সবই ওয়াজ ওয়ার, অ্যামিজার বা বি ভার্বের কাজ। এখন হচ্ছে এইখানেতে অ্যামিজার হইল না কেন, ওয়াজ ওয়ার বা এম এ বি হইল কেন, উই কান্ট বি কেন? কারণ ক্যানটা হচ্ছে মোডাল ভার্ব, মোডাল ভার্বের পরে বি ভার্বের বেস ফর্ম বসে, এই জন্যে বি আসছে এখানে, অ্যামিজার ওয়াজ ওয়ার আসে নাই। এখানে ক্যান না থাকলে তখন অ্যামিজার আসতো, আপনি বসান উই আর ফ্রি, উই আর আমরা। ফ্রি, হ্যাঁ, এটা কান হতে পারে। ক্যান যদি না দিতেন তখন ওইখানে অ্যামিজার ওয়াজার হুম, আসতো। হুম, যেহেতু ক্যান দিছেন এইখানে অ্যামিজার ওয়াজারের বেস ফ্রম বি আসবে এখানে। উই কান্ট বি ফ্রি, আমরা মুক্ত হতে পারি না অফ ডিজিজ, রোগের থেকে মুক্ত হতে পারি না, এভাবে। হুম, হুম, ঠিক আছে। এবং একটা বাক্য আপনি শেষ করলেন উই কান বি ফ্রি অফ ডিজিজ, এখন আবারও সাবজেক্ট উই আসছে, কোনো কনজাংশন মাঝখানে নাই। এখানে একটা বাক্য, এখানে আর একটা বাক্য, দুইটা বাক্য একসাথে হইল, অথচ মাঝখানে কোনো কনজাংশন ছাড়া দুইটা বাক্যের সংযোগ কিভাবে হইল? লেখার মাঝখানে তো সংযোগ থাকতে হবে, সুতরাং এখানে আপনার এন্ড দিতে হবে একটা কিছু। যদি অ্যান্ড দিতে হবে, এন্ড হ্যাঁ। দেন, যদি এন্ড দেন তাহলে এইখানেও উই, এইখানেও উই, এন্ডের পরে সেম সাবজেক্ট তো ইউজ করা যাবে না। আর যদি যান করেন, তার মানে হচ্ছে আপনি 5.5 বা 6 লেভেলের স্টুডেন্ট, এটা ধরেই নিতে হবে। হায়েস্ট 6, এর উপরে যাওয়া যাবে না। কারণ সবাই জানে যে সেম সেম কি বলে, কনজাংশনের পরে আগে এবং পরে সেম সাবজেক্ট হলে একবার ইউজ করতে হবে, কনজাংশনের আগে এবং পরে সেম ভার্ব হলে একবার ইউজ করতে হবে শুধু শুরুতে। এটা যদি আপনি না করতে পারেন, দ্যাটস মিনস ইউ আর 5.5, অ্যান্ড ইটস ট্রু। একটা ওই উঠিয়ে দিতে হবে। সো কনজাংশনের আগে এবং পরে সেম ভার্ব থাকলে একটা ভার্ব, এবং সেটা শুরুতে হবে। সাবজেক্ট যদি সেম হয় তাহলে একটা সাবজেক্ট এবং সেটা শুরুতে, পরে আর দরকার নাই। তাহলে আমাদের হয়ে যাচ্ছে উই কান্ট বি ফ্রি অফ ডিজিজ অ্যান্ড শুড ফলো আদার হেলথি হ্যাবিটস। এখানে কান্ট ছিল, এখানে আর তো আর কান্ট নাই, শুড আসছে, সুতরাং শুড তো ডিফারেন্ট ভার্ব, তাহলে ভার্ব ডিফারেন্ট হলে বসাইতে হবে। অ্যান্ড শুড ফলো মানে হচ্ছে আমরা ফলো কর, আমাদের ফলো করা উচিত আদার হেলথি হ্যাবিটস সাচ অ্যাজ হেলথি ফুড, এক্সারসাইজ, কোয়ালিটি স্লিপ, রিল্যাক্সেশন অ্যান্ড সো অন। সো লাস্টলি আই ক্যাপিটাল হবে। আর আই থিঙ্ক কথাটা খুবই একদম 5.5 এর লেখা। আরো কত ওয়ার্ড আছে একদম সোজা ওয়ার্ড কিন্তু ভালো মানের, যেমন আই বিলিভ, কত সুন্দর একটা ওয়ার্ড। তারপরে লিখতে পারেন আই অ্যাসিউম, আমি মনে করি, আই সাপোজ, আমি মনে করি, ইন মাই পার্সপেক্টিভ, আমার মতে, এগুলো লেখেন। থিঙ্ক মিং চলে না আর। ওগুলোও কিন্তু আপনার পরিচিতই এবং খুবই পরিচিত। আই বিলিভ, আই অ্যাসিউম, আই সাপোজ, এইগুলো সবাই জানে, এমন কেউ নাই যে জানে না যে থিঙ্কের পরিবর্তে ওইগুলা ব্যবহার করা যায়, সবাই জানে কিন্তু ইউজ করে না কেউ। এই জন্য আপনাকে ইউজ করতে হবে ওইগুলা। দেখেন আমি কিন্তু ওইগুলাকেই বলি যে চলে না, বাদ দাও, যেগুলা যেগুলার বিকল্প আপনারা জানেন সেইগুলাকে বলি আমি। যেগুলার বিকল্প জানেন না ওইগুলা নিয়ে কিন্তু আমি কোনো কমেন্ট করি না। সো কেউ মনে কষ্ট নিয়েন না যে এইভাবে বলেন কেন। এভাবে বলি এই কারণে যে আপনি যেন, মানুষ দুইটা কারণে স্মৃতিকে মনে রাখে আর বাকি সব ভুলে যায়। এক হচ্ছে সে যখন অনেক খুশি হয় তখন সেটাকে সে ভোলে না। আর দুই হচ্ছে যখন সে হার্ট ফিল করে, একটু একটু হইলেও হার্ট ফিল করে, সামান্য, মানে এখানে হার্ট ফিল করার কিছু নাই,
তারপরেও কথাটা এইভাবে না বলে যদি এইভাবে বলতো, সাপোজ মনে করেন একটা কথা হইছে কিন্তু কথাটা তুমি এভাবে না বলে ওইভাবে বলতে পারতা। সেম জিনিস এমন আমি ধরেন আপনাকে বললাম যে আপু, আম, মানে থিংটাকে ইউজ না করে আপনি আরো ভালো ভালো ওয়ার্ড আছে এইগুলা ইউজ করবেন তাহলে না ভালো। ভাই, এটা তো না না না, ভালো লিখেন, কারণ মাইন্ড আমিও করে না না, আমাকে শেষ আমিও করতে দেন, না আমাকে স্যার, শেষ না করতে দেন, ভাইয়া, আমাকে শেষ আমি করতে আই দেন। থিঙ্ক সময় বলি, ভাবি যে এটা আসলে মানে না বেশি আমাকে কমন। আমাকে শেষ করতে দেন, আমাকে শেষ করতে দেন। সো আমি শুধু আপনার জন্য বলতেছি না, আমি এভরিওয়ান উদ্দেশ্য করে বলি, যখন আমি কোনো কথা বলি প্লিজ ডোন্ট টেক ইট সিরিয়াস পার্সোনালি বিকজ আই সে টু অল অফ ইউ। আমি কখনোই যখনই কোনো কথা, আসলে হয় কি, একজনেরটা দিয়ে আসে, সবার লেখায় তো সবকিছু মনে পড়ে না। এটা দেখে একটা জিনিস মনে পড়ছে, আরেকজনের লেখা দেখে আরেকটা জিনিস মনে পড়বে, আরেকজনের লেখা দেখে আরেকটা জিনিস মনে পড়বে। সো দ্যাটস মিনস আমি সবাইকে মনে করাই দিচ্ছি। তো জিনিসটা হচ্ছে যে আমি যদি ওই পেয়ারি পেয়ারি বাতে বাতে আপনাকে বুঝাইতে চাই, তাহলে অনেক সময় এটা নেটওয়ার্কের বাইরে দেয়, মানে মাথার উপর দিয়ে চলে যেতে পারে, মানে মানে কানে নাও লাগতে পারে। এই জন্য আমি যখন কোনো কারেকশন দরকার হয় এই কারেকশনটা আমি একটু হার্ড ওয়ার্ড দিয়েই বলি। এই কারণেই বলি যে আপনি যখন পরের বার লিখতে যাবেন আমার কথাটা আপনার মনে পড়বে, এই জন্য বলা ট্রাই করি। সো মনে কষ্ট নিয়েন না আবার কেউ। আপু আপনার না কথা আমি না। বুঝতে পারছি, সমস্যা নেই। সো এইভাবে লেখার ট্রাই করেন। সো কমন ওয়ার্ড যেগুলার বিকল্প আপনাদের কাছে আছে আমি শুধু ওইগুলাকেই আপনাদেরকে মনে করাই দেই, বাকিগুলার করার কথা আমি কিছু বলে দেই না, আপনাদেরকে আমি বলি না। সো যেমন এখানে আই থিঙ্ক দ্য বেস্ট সলিউশন, এখানে বিকল্প আছে কিন্তু সেই বিকল্পগুলো আপনাদের অনেকেরই হয়তো বা জানা নাই, কিন্তু আমার জানা আছে। এখন আমি আপনাদেরকে এটা হার্ট নিয়ে বলতে পারতেছি না, কারণ হচ্ছে এটা অনেকে এটার বিকল্প জানা নাই, এটাই তার একমাত্র সম্বল। তখন আমি এটার বিকল্প দিয়ে আপনাদেরকে হার্ট করি না। আই থিঙ্ক দ্য বেস্ট সলিউশন, আপনি এখানে বলতে পারেন ইন মাই পার্সপেক্টিভ দেয়ার আর আদার অ্যাপ্রোচেস, দেয়ার ফ্রুটফুল অ্যাপ্রোচেস দেয়ার। এইগুলা কিন্তু আমি বলতে পারি, কিন্তু আমি কিন্তু আপনাদেরকে বলি না এগুলা কেন, কারণ এইটা আপনার অনেকেরই জানাই নাই। আই থিঙ্ক দ্য বেস্ট সলিউশন এইটাই হয়তো বা কারো কারো এই একটাই আছে, আর কোনো কিছুই নাই এটার বিকল্প। তখন আমি আপনাদেরকে বলি না হার্ট দিয়া, কিন্তু যেটার বিকল্প আপনাদের কাছে আছে সেটা আমি হার্ট দিয়েই বলি। সো এগুলা একটু চিন্তা করলে পারবেন, বুঝছেন, একটু চিন্তা করা লাগবে। বিলিভ মি আর নট, সবই থিঙ্কিং। থিঙ্কিং ইজ দ্য পাওয়ার। থিঙ্কিং দিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন, আপনার চিন্তা ভাবনা আপনাকে অনেক দূর নিয়ে যেতে পারবে। অনলি চিন্তা ভাবনা, বুঝতে পারছেন? সো চিন্তা ভাবনাটা অনেক বেশি দামি। এটা যে যত আহ দ্রুত বুঝতে পারবে যে চিন্তা ভাবনাটা কতটা গুরুত্বপূর্ণ, সে তত দ্রুতই শাইন করবে। সো চিন্তা ভাবনাটা গুরুত্বপূর্ণ এবং সেই চিন্তা ভাবনাটা আপনাকে ভালোর দিক দিয়ে চিন্তা করে যেতে হবে, এবং সেই চিন্তা করার পরে ওটার উপরে কাজে লাগাইতে হবে। শুধু চিন্তা করে রাইখা দিলেন তাহলে তার চিন্তা চিন্তাই রয়ে গেল। চিন্তা করে ওই চিন্তাটাকে কাজে লাগাইতে হবে, তাহলে আপনি শাইন হবেন। ঠিক আছে, লেখা আলহামদুলিল্লাহ হচ্ছে। আরাফুদ্দিন নুরিয়া, আপনার যে চাইনিজ লেখা, স্যার, তাড়াতাড়ি করে লিখছি, এরপর ল্যাপটপে লিখবো স্যার। it is often argued that the availability of processed food and beverage
a significant cause of unhealthy consumption of, এটা কি? human body. জি স্যার ওকে, মানে আপনি ডাক্তারি লেখাও পাশ করে লাইছেন। আপনি কি ডাক্তার নাকি? না ভাই, বোঝা যাচ্ছে ওই যে বাচ্চা কাচ্চা পড়াইতাম না, ওইটা দেখে আমি বলছি। সো এই বাক্যটা সবাই পড়েন। এই বাক্যের মধ্যে মেজর একটা ভুল আছে, মেজর একটা ভুল, যেটা ছাড়া বাক্যই হয় না। কে বলতে পারবে? দেখেন, যেটা ছাড়া বাক্যই হয় না, আর ওইটার কারণে এটা কোনো বাক্যই হয় নাই। ভার্ব নেই ভাই, এমন কিছু? এক্স্যাক্টলি, ও ভার্ব আচ্ছা, নাই। verb। এই বাক্যে ভার্বই নাই। ভার্বটা কোন জায়গায় হওয়া উচিত বলেন? বিভারেজের পরে। এক্স্যাক্টলি, বেভারেজের বেভারেজের পরে পরে। যতবার খেয়াল করি নাই। এই কারণ হচ্ছে আপনি তো চেক দেন নাই, ফাঁকি মারছেন। আমাদের চোখে পড়ে না ভাইয়া, মিস হয়ে যায়। হুম, আপনার চোখে পড়ে যায়। চশমা লাগাইতে হবে বড় বড় গোল গোল। শকুনের চোখ বানাইতে হবে, বুঝছেন? নিজেরটা যখন নিজে চেক করবেন, তখন নিজেকে টিচার ভাববেন যে একজন টিচার হিসেবে চেক করতেছি। আর নিজেরটা যখন নিজে চেক করবেন, তখন মায়া লাগবে, ভুল ধরতে মন চাইবো না, বুঝছেন? চ্যালেঞ্জ নিয়ে চেক করতে হয় যে দেখি কতগুলা ভুল আমি এটাই ধরতে পারি, তখন সব সামনে পড়ে যাবে। আমি অনেক মিস করি। আমি যে এখানে আরো অনেক ভুল আছে যেগুলো হয়তো বা, মানে ভুল থাকতে পারে, দেখা যাচ্ছে আমার চোখে পড়লো না, এরকম হইতেই পারে অনেক সময়, স্বাভাবিক। কারণ আমি তো শুধু ভুল ধরার জন্য এটা পড়তেছি না, আপনি শুধু ভুল ধরার জন্য পড়বেন। আর আমি শুধু ভুল ধরার জন্য পড়ি না, আমি এটা দেখি কন্টেস্টটা ঠিক আছে কিনা, কি বুঝাইতে চাইছেন আপনি। সেকেন্ডলির পরে একটা কমা দিবেন। ডিসকাস যেহেতু একবার বলেই ফেলছেন, আর ডিসকাস জি লাগবে না। অ্যাবাউটও দরকার নেই। জাস্ট অ্যান্ড সেকেন্ডলি, দ্য বেনিফিট অফ হায়ার প্রাইস অফ প্রসেসড ফুড, জাস্ট এতটুকু। অনেক জিনিস না বুঝেই ছেড়ে দিচ্ছি, কারণ এটা চোখের উপর প্রেসার পড়ে। যখন লেখা না বুঝলে বোঝার করতে হয়, তখন চোখের উপর প্রেসার পড়ে।
এখন তো আপনারা বাচ্চা গেছেন যে আপনাদের হাতে খাতায় লেখা নাই। আমি আমার আগের ব্যাচগুলোতে যে টাইট দিতাম আমি হাতের লেখার লাইগা, কি পচান্ডা পচাইতাম, আপনারা শুনলে মানে ক্লাসেই থাকতেন না। এরকম পচান পচাইতাম আমি হাতের লেখার লাইগা। আমি জানি হাতের লেখার কি ইফেক্ট পড়ে। আমার চাচা শিক্ষা বোর্ডের টিচার ছিলেন। উনি খাতা দেখতেন, আমি দেখছি উনি এসএসসির খাতা দেখতেন। যে স্টুডেন্টের খাতায় লেখা বোঝা যাইতো না ভালো করে, উনি ওই খাতা খালি দাগ দিয়ে যায় কোনো রকম মার্কিং করে যাইতেন। কারণ হচ্ছে উনি বলতেন যে আমি এই খাতা পড়তে গেলে এখন আমার মাথা ব্যথা শুরু হবে, আমি এতগুলা খাতা দেখবো এখন। এতগুলা খাতা দেখার জন্য যদি আমি এই একটা খাতা দেখে আমার মাথা নষ্ট করে ফেলি, ব্যথা করে ফেলি, তাহলে আমি বাকি খাতাগুলো কবে দেখবো? চোখের উপরে মাথার উপরে কোনো প্রেশারই দিতেন না, বুঝে নাই, বুঝে না বুঝে দাগ দিয়ে চলে গেছেন, মার্কিং ওরকম দিছেন। বুঝছেন? এই জন্য স্পষ্ট লেখাটা অনেক জরুরি ছিল। বাট আপনারা এখন কম্পিউটারে লিখবেন, এখন তো আর এরকম ওয়ার্ড পেঁচাবে না বা না বোঝার কিছু নাই। আগের ব্যাচগুলোতে এমনভাবে গাইড করছি, ইভেন এমনভাবে শাল্টিং দিছি যে বলছি তুমি যদি হাতের লেখা ঠিক করতে পারো তাহলে তুমি লিখে দিবা জমা, নাহলে দিবা না। সোজা সাপটা হিসাব। তারপরে যাদের হাতের লেখা ভালো তাদের কাছে পাঠাইছি। ধরেন ক্লাসে আর একজনের হাতের লেখা সুন্দর, আর যার হাতের লেখা সুন্দর না তার কাছে পাঠাইছি যে ওর কাছে গিয়া সবক নেও, কিভাবে লেখা সুন্দর হয়, শিক্ষা তারপরে আসবা। বুঝতে পারছেন? সো এই জন্যে, বাট আপনারা অনেক লাকি যে এখন আর সিস্টেমটা নাই, ভালো হয়েছে। কারণ অনেকেরই আসলে এখন তার অনেক পড়া, এর ভিতরে আবার হাতের লেখা ঠিক করাটা একটা এক্সট্রা প্রেশার হয়ে যেত। বাট ভাইয়া এখন এই ওয়ার্ডের ব্যাপারটা, ওয়ার্ড কি 250-র উপরে হলে বেশি ভালো হবে না? 250-র উপরে হইলে বেশি ভালো হবে জিনিসটা এরকম না। জিনিসটা হচ্ছে 250 ওয়ার্ড, আপনি তো কাউন্ট করে 250 ওয়ার্ডে এসে শেষ করতে পারবেন না, তাই না? এইভাবে কি করা যায়? ইদার আপনাকে বেশি লিখতে হবে নাহলে কম লিখতে হবে। কম লিখলে তো আপনি মার্কিং আপনার ডিভ্যালুড হবে। কমে যাবে। হুম, তো বেশি লাগে। আপনাকে বেশি লিখতে হবে, তো বেশি লিখতে হলে 60-70 ওয়ার্ড এভাবে লিখলেই তো ভালো, তাই না? 260, 270, কেউ 280 লেখে। অর্থাৎ 250 থেকে 280-র মধ্যে আপনার চলে যাবে, এটা আপনি কাউন্ট করে কমাতেও পারবেন না, বাড়াতেও পারবেন না। এটা অটোমেটিকলি যায়, হয় 260 হয়ে সে 65, 65, 70 হয়ে যায়। যারা একটু বড় লেখে তাদের 80 হয়ে যায়, এরকম। তো জি। 250 থেকে বলতে গিয়ে 260 থেকে 70 বা 260 থেকে 80 হায়েস্ট, এর ভিতরে থাকলে ভালো, বেটার। এটা আবার ভালো আছে, একটু বোঝা যাইতেছে। তবে আপনাদের অনেকের যে আগ্রহ সেটা অবশ্যই সাধুবাদ। ফ্যামিলি, জব, এত কিছু মেনটেন করে কিভাবে পড়েন আপনারা, আমি তো সেটাই মাঝে মাঝে কুল পাই না। যাক ভাই, আমাদেরকে একটু উৎসাহ দিলেন। তার এই জন্য তো হাতের লেখা ভালো করতে গেলে ওই টাইমটুকু তো নাই স্যার। না, এই জন্যই তো তাড়াতাড়ি আপনাকে করে আর আমি, লিখি যে এটাই অনেক। এই জন্যই তো আর কিছু বললাম না। নাহলে আমি যে পছন্দ পছাই আপনি জানেনই না আমার সম্পর্কে, আমি যে ক্লাসে কি পছন্দ পছাইতাম আগে, আল্লাহ, পাগল বানা লাইতাম ক্লাসে আমি স্টুডেন্টরে। কিন্তু এখন তো সিস্টেম চেঞ্জ হয়ে গেছে। আর আমার কোনো ফায়দা নাই তো, আপনারে পচায় আমার কি লাভ আছে কোনো, বলেন? আমার কি লাভ আছে? পার্সোনালি আমার কোনো লাভই নেই। বরং আগে ওইগুলো করতাম আপনাদের ভালোর জন্য, কারণ এক্সাম হলে গিয়ে আপনি এই ছেঁড়াবেড়া লিখে আসলেন, এক্সামিনার তো আপনারা পাশ করাবে না। এক্সামিনার আপনার লেখা বুঝতে পারে না, তার তো অনেকগুলো খাতা দেখতে হবে। সে ভাই কেন আপনার অ্যাব্রোডেও এক কি খাতায় সেম পড়ালেখা মানে হাতের লেখা দেখবে আমরা যে লিখবো? অ্যাব্রোডে তো খাতা কলমে কোনো লেখা নাই, তো সব হচ্ছে কম্পিউটার বেস। সব কম্পিউটার বেসড। তাহলে তো মাশাআল্লাহ। এখানে কোনো হাতের লেখা জিনিস নেই, এখানে সব কম্পিউটার বেসড, সব আমি এখানে
আমি যে পড়ছি প্রায় 1.5 বছর পড়লাম, আমি কোনোদিন খাতায় একটা খাতা কিনছি তা এখনো রয়েছে, একটা খাতা কিনছি তা মানে এখনোই রয়েছে। বা থিসিসও কি আপনারা কম্পিউটারে করছেন না? সব কম্পিউটারে, কোনো হাতে লেখা আচ্ছা। নাই। থিসিস তো অবশ্যই এভরিথিং কম্পিউটার। হুম। সব কম্পিউটার, কোনো কিছু হাতে লেখা নাই এখানে। সেই জন্য এখন আর তো কিছু বলি না, কারণ এখন হাতের লেখা তো জরুরি না। আমার ওয়াইফকে আমি একটা জিনিস শিখতে বলি, আমাদের বাসায় কি কাজ আছে, খালি রান্না বান্না করা। আর আমার ছেলেটা খুবই দুষ্টু, অনেক বেশি, একেবারে মানে মারাত্মক লেভেলের দুষ্টু, এটা বলার বাইরে। সো প্রচুর দুষ্টামি করে আর রান্না বান্না করে, এই তো, আর কোনো কাজ নেই। এরপরেও মানে ছোট্ট একটা কিছু বললে সেটা করার সে সময় পায় না। তো ওই থেকে তো আমি বুঝি যে আপনারা জব কইরা ফ্যামিলি চালায়, এরপরে আবার পড়েন কিভাবে আপনারা। তো এটা আসলে, ঘোড়ার গতি। এটা আসলেই আশ্চর্যজনক লাগে মাঝে মাঝে আমার কাছে। কারণ এত কিছু সামলাইলে আসলে কোনো কিছুর কোয়ালিটি ভালো থাকে না। এটা সিম্পল ব্যাপার। আপনি যখন আপনি যখন আহ মানে 1 ঘন্টার কাজ 10 মিনিটে করবেন, ডেফিনেটলি কোয়ালিটি খুবই বাজে হবে, এটাই প্রত্যাশা করা উচিত। সো আপনি এত কিছু সামলায় কোয়ালিটি কি মেনটেন করাটা অনেক টাফ। এই জন্য আর কি আমি বলি না আপনাদের, জাস্ট করতেছেন করতে থাকেন, বাট অ্যাজ এ টিচার একটু বলি আর কি, যাতে ট্রাই করেন। তারপরেও যেহেতু কষ্ট করতেছেন, তো একটু ভালো করেই করেন, আর কি করার। হয়ে যাবে ইনশাল্লাহ, টেনশন নেওয়ার কিছু নাই। কারো 2 দিন আগে হয়, কারো 2 দিন পরে হয়, আল্লাহ রিজিকে রাখলে ইনশাআল্লাহ হবে। সো জাস্ট আল্লাহর উপর ভরসা রাখেন আর আর চেষ্টা করতে এমনিতে তো থাকেন। অনেক বেনিফিট হয়েছে স্যার। আগে তো অনেক ভিডিও অনেক কিছু দেখছি, কিন্তু নিজে তো কখনো লেখা ট্রাই করিনি। ভাবছি যে লিখবো লিখবো, কিন্তু আসলে কলম খাতা নিয়ে বসা হয়নি। তা এখন আমি যেহেতু একটা কিছুতে ঢুকছি, আপনি বলছেন বা ওভাবে চেক করতেছেন, এই জন্য হয়তো বা খাতা কলম নিচ্ছি, 2 একটা লিখছি, এটাই তো অনেক কিছু। হ্যাঁ, এটা লিখতেছে না, না এটা দিয়ে আপনার কিন্তু একটা আন্দাজা হইতেছে, আপনার যে মানে কতটুকু আপনার ভিতরে আছে এটা নিয়ে কিন্তু আপনার আন্দাজ হইতেছে। জি। এটাই তো অনেক হ্যাঁ, আর কিছু, টোটাল বুঝেননি? জিনিসটা যতটুকু হলো আমি একটু ধারণাটা নিতে পারলাম মাথার মধ্যে। হুম। মানে অল্প হলেও তো বুঝতে পারলাম যে জিনিসটা কি। এটাই এটাই। সো আমার উদ্দেশ্য ওইটাই, মানে যে আপনাকে জাস্ট আর কি আপনার ব্রেনে ঢোকায় দেওয়া আর কি। এখন আমি যদি খালি মনে করেন যেই মানে প্রেমের মতো একবার বাতাসের সাথে কথা বলে যাই, তাহলে আপনার মাথায় ঢুকবে না। এই জন্য মাঝে মাঝে আমি একটু মানে একটু গরম, একটু হার্ড এভাবে হ্যাঁ, এটা বলি, ভালো যাতে ব্যাপার স্যার। যাতে করে আপনাদের কথাটা মাথায় থাকে, না হলে থাকবে না, বুঝছেন? জি। তা ঠিকই আছে, টিচার এরকম না হলে তো আমাদেরও তো বেশি ভালো লাগতো না ক্লাস করতে। আমি প্রতিটা কথা বলি, যে আমি যে কথাগুলো বলি আমি বুঝে শুনেই বলি যে আমার কখন কি বলা উচিত। কারণ আমি তো অনেক দিন ধরে পড়াচ্ছি, আমার একটা আইডিয়া আছে যে আমি কখন কি বলা উচিত আমার। হুদাই আমি কাউকে কোনো কিছু বলি না। আর আমি আপনাদেরকে বলছি যে আমি খুবই সাইলেন্ট একটা মানুষ, মানে কথা খুবই কম বলি। শুধুমাত্র আমার ক্লাসে আমি খুব অ্যাক্টিভ থাকি, মারাত্মক লেভেলের অ্যাক্টিভ থাকি আমি ক্লাসে, যেটা বলার বাইরে। সো যাই হোক, লেখা হচ্ছে আপু, ঠিক আছে, লেখা ট্রাই করেন, আগামী দিন আরো ভালো চেক করে দিব সবাই। চেষ্টা করেন ল্যাপটপে লেখার জন্য, এতে করে আমার চেক করাটাও ইজি হয়ে যায়, আমার পড়াটা ইজি আচ্ছা, হয়ে যায়। তাহলে আমি আরো ভালো করে চেক করতে পারবো, সমস্যা নাই। ঠিক আছে। আহ তো তারপরেও যারা লিখছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। তো যারা লিখতেছেন না, তাদের জন্য আমার খুব আফসোস হবে এই জন্যেই, যে যখন কোর্সটা শেষ হয়ে যাবে, এখন তারা, এখন মানে আমি আপনাদেরকে তাগাদা দিচ্ছি, চেক করে দিতেছি, এত কিছু করার পরেও লিখতেছেন না। কোর্স শেষ হওয়ার পরে যখন আপনাকে কেউ তাড়া দিবে না, আবার চেক করার মানুষ থাকবে না, আপনি তখন কি করবেন? আমার সেই কথা চিন্তা করলে আমার কাছে খুবই হতাশ লাগে আমার কাছে, যে আপনি তখন কার কাছে যাইবেন একটা রাইটিং চেক করানোর জন্য। সেই জন্যে ফাঁকি দিয়েন না, যা পারেন লেখেন, দেইখা লেখেন। আমি তো বলছি যে আপনাকে না দেখা লিখতে হবে, এ কথা বলি নাই আমি। আপনাকে বলছি দেইখা লেখেন, আপনি তারপরেও লেখেন। জিনিসটা হচ্ছে লিখতে হবে, কিভাবে লেখছেন এটা এখন ডাজেন্ট ম্যাটার। বুঝতে পারছেন? আপনি এখন সমুদ্রের মাঝখানে,
আপনি এখন সাঁতার কেটে বাঁচছেন, নাকি আর এক ট্রলারের লেজ ধরে বাঁচলেন, নাকি মাছের পেটের উপরে উঠে বাঁচলেন, ডাজেন্ট ম্যাটার। আপনাকে এখন বাঁচতে হইবে, এটা হচ্ছে ম্যাটার। এখন আপনি কি লেখা দেখে লিখতেছেন না না দেখে লিখতেছেন ডাজেন্ট ম্যাটার, আপনাকে লিখতে হবে, এটা হচ্ছে ম্যাটার এখন। যদি আপনি একবার লেখা শুরু করেন, আপনার আদত চলে আসবে, বুঝছেন, হ্যাবিট হবে। ঠিক আছে, সবাই লেখেন। আমরা, ও সরি, আপনাদের সব ইন্ট্রোডাকশন। অ্যাগ্রিগেটেড গুলো খেয়াল লিখবো আমরা শুধু এখন, হুম মানে হুম। এই এই ধরনের স্ট্রাকচারের কোশ্চেন গুলো শুধু প্র্যাকটিস করবো এখন। হ্যাঁ, সে এগ্রি ডিসএগ্রি লেখেন, আরো একদিন লেখেন, আমরা নেক্সট ক্লাসে অন্য কিছুতে যাব। আজকে আপনাদেরকে কনক্লুশনটা দেখাই দেই। ঠিক আছে। এখানে তো ছিল এগ্রি ডিসএগ্রি, সেটা অল এসে স্ট্রাকচার আছে, এগ্রি ডিসএগ্রিটা হয়ে গেল। ছিল তো এখানে এগ্রি ডিসএগ্রি মনে হয়। ঠিক আছে, আমরা হোয়াটসঅ্যাপ থেকে নিয়ে আসি। এই যে তো আছে, থেকে কই যায় বুঝি না। ওকে, দেখেন আমরা বাদ রাখছিলাম শুধু কনক্লুশনটা। কনক্লুশনটা ভেরি ইজি। সো বিগ স্যালারি ইজ মাচ মোর ইম্পর্টেন্ট দেন জব স্যাটিসফ্যাকশন, কনক্লুশনটা হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশনটাই, বুঝছেন, ইন্ট্রোডাকশনটাকে রিফ্রেশ করা, এটাই কনক্লুশন। আমরা ইন্ট্রোডাকশনে লিখছিলাম যে, তবে এই যে ইট ইজ অফেন আর্গুড দ্যাট, এইগুলা লাগবে না এখন আর, এখন শুধু আপনার ওই কোশ্চেনটাকে রিফ্রেশ করা। আর আপনি যে আইডিয়া দিছিলেন সেই আইডিয়াটাকে যদি পারেন সেটাকে রিফ্রেশ করে দেওয়া। যেমন দেখেন, এখানে ছিল যে ইট ইজ মোর অ্যাডভান্টেজ টু চুজ আ জব উইথ আ হাই ওয়েস ইভেন ইট ডাজন্ট appeal টু ইউ অ্যাট অল, এটাই আবার কনক্লুশন আকারে চলে এই যে কনক্লুশন। টু কনক্লুড দেখেন, টু কনক্লুড, আই স্ট্রংলি বিলিভ দ্যাট জব স্যাটিসফ্যাকশন হ্যাঁ, ইজ এক মোর। মিনিট একটু একটা কথা বলতাম। জি জি। সেটা হচ্ছে ভাই, অবশ্যই কি রাইটিং সাইটের একটা কোশ্চেন এই অ্যাগ্রি ডিসঅ্যাগ্রির উপরে থাকবেই মাস্ট? না না, এরকম তো জিনিসটা না। অ্যাগ্রি ডিসঅ্যাগ্রি, বোথ ভিউ ডিসকাস, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ অ্যান্ড প্রবলেম সলিউশন, এই চারটা কোশ্চেনের মধ্যে যে কোনো একটা থাকবে। ও আচ্ছা, জি ভাই, বুঝতে পারছি। তবে অ্যাগ্রি ডিসঅ্যাগ্রিটা অনেক বেশি আসে। তো মোস্ট প্রবাবলি অ্যাগ্রি ডিসঅ্যাগ্রি, বোথ ভিউ ডিসকাস, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এইগুলো থেকেই থাকে। আর আমি আপনাদেরকে এমন স্ট্রাকচার দিয়ে পড়াচ্ছি যে অ্যাগ্রি ডিসঅ্যাগ্রি আসুক, বোথ ভিউ ডিসকাস আসুক, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আসুক, সব একই সিস্টেমে পড়াবো আপনাদেরকে। দেখেন, সিলি সিলি চেঞ্জ, সিলি সিলি চেঞ্জ দিয়ে আপনাদেরকে আমি একটা পারলে সব যেন লিখতে পারেন এই সিস্টেম করেই পড়াচ্ছি আপনাদেরকে স্ট্রাকচারটা। এই যে স্ট্রাকচারটা দিচ্ছি, আমাদের বাকি সব এসে সেম স্ট্রাকচারে পড়াবো আপনাদেরকে, দেখেন। সেই জন্য একটা স্ট্রাকচার মানে একটা এসে যদি আপনি লেখা শেখেন, সেটা অ্যাগ্রি এক্স্যাগ্রি হোক, যে এসেই হোক, একটা যদি লেখা শেখেন এই স্ট্রাকচার ফলো করে, পরীক্ষায় যে এসেই আসুক না কেন আপনি এই স্ট্রাকচার ফলো করে লিখে আসতে পারবেন, কোনো প্রবলেম হবে না। সেরকম ভাবে আগাবো আমরা, সমস্যা নেই। এখন দেখেন, এখানে আমাদের কনক্লুশনটা কিন্তু সেম। আই স্ট্রংলি বিলিভ দ্যাট জব স্যাটিসফ্যাকশন ইজ মোর বেনিফিশিয়াল দেন আ হাই স্যালারি বিকজ ইট মেক্স পিপল হ্যাপি অ্যান্ড মোটিভেটেড। দেখছেন? সো মেক পিপল হ্যাপি মানে হচ্ছে জব স্যাটিসফ্যাকশন, মোটিভেটেড মানে সেটাকে কাজে অগ্রহ সাহায্য করবে। সো এই যে একটা লাইনে লিখে দিছে, আপনি চাইলে আরেকটু বাড়াইতে পারেন। কি বাড়াইতে পারেন? এই যে এইখানে যে যেটা দিছিল যে জব স্যাটিসফ্যাকশন ইজ মা, কি, না এখানে নাই, ওই যে আমাদের যে দুইটা পয়েন্ট ছিল, এই পয়েন্টে যে জব স্যাটিসফ্যাকশন গিভস আ সেন্স অফ ফুলফিলমেন্ট, এটাকে রিফ্রেশ করতে পারেন।
মোটিভেটেড তো দিয়ে দিছে ওইখানে। ক্যারিয়ার গ্রোথটাকে রিফ্রেশ করে দিতে পারেন, দেখছেন, এইগুলাকে রিফ্রেশ করে দিবেন। কনক্লুশনে এক্সট্রা নতুন কোনো পয়েন্ট ভুলেও অ্যাড করবেন না, কখনোই না। কনক্লুশনে আপনি তাই লিখবেন যা অলরেডি আপনি লিখে গেছেন ইন্ট্রোডাকশনের বডিতে। কনক্লুশনে নতুন কোনো পয়েন্ট লেখার চেষ্টা করা বা লেখা হচ্ছে চরম লেভেলের বোকামি, কখনোই এটা করা যাবে না। কারণ আপনি যা লিখবেন তার ব্যাখ্যা লাগবে, তা আপনি কনক্লুশনে আবার আরেকটা বাক্য লিখবেন, একটা নতুন আইডিয়া লিখবেন, সেটার ব্যাখ্যা কই? সেটার ব্যাখ্যা না দিলে তো আপনি তাহলে ডিমার্কিং হবে আপনার তখন আবার। সেই জন্য কনক্লুশনে কখনোই নতুন কোনো আইডিয়া লেখা যাবে না। আপনি ইন্ট্রোডাকশনে বা বডিতে যা লিখছেন সেইটার কোনো একটা লাইন বা কোনো কিছু প্যারাফ্রেজ করে দিবেন, রিফ্রেশ করে দিবেন। সবাই কি বুঝতে পারছেন? এখন আপনাদের স্যার এই যে যে এসেটা পড়াইলাম, এই যে অ্যাগ্রি ডিসঅ্যাগ্রি, এই অ্যাগ্রি ডিসঅ্যাগ্রি শিটে আরো অনেক এসে আছে। এইগুলা সবগুলার কনক্লুশন পড়বেন। একদিন ইন্ট্রোডাকশন বডি পড়ছেন, এখন কনক্লুশনও পড়বেন। নেক্সট দিন বডি, ইন্ট্রোডাকশন, বডি, কনক্লুশন সব লিখবেন একসাথে। নেক্সট ক্লাস আবারও রাইটিং এর উপরে চেকিং হবে ইনশাআল্লাহ। এই প্লাস অন্য কোনো কিছুর উপরে হয়তো বা আমরা ক্লাস নিতে পারি ইনশাআল্লাহ। কারো কোনো কোয়েশ্চেন আছে অ্যাগ্রি ডিসঅ্যাগ্রি নিয়ে? স্যার অন্যান্য জায়গায় দেখা যায় যে এই যেমন আমরা ইট ইজ আর গুড দ্যাট এটা লিখছি, তারপর ফার্স্ট ডে সেকেন্ড ডে, এটা আরো একটু ভিন্ন ভাবে কয়েক রকম আছে, তো ওগুলা কি আমরা লিখবো না, শুধু এটাই অবশ্যই ফলো লিখবেন। করবো না? না না না, আমি এটা কখনোই বলি নাই যে আপনি ওটা ফলো করবেন না। আমি সবসময় বলি যে নাকি? অন্যদের কোনো জিনিস, অন্যান্য টিচারদের কোনো জিনিস যদি আপনার ভালো লাগে বা দেখলে মনে হয় যে এটা স্মার্ট, বা দেখলে মনে হয় যে এই লাইনটা লেখা যায়, অবশ্যই লিখবেন, অবশ্যই লিখবেন। আমি আপনাদেরকে বলছি শুরুর দিনই যে আমি আপনাদেরকে একটা প্যাটার্ন পড়াচ্ছি। তো প্রথমে এই প্যাটার্নটা আপনারা সবাই শিখবেন। শেখার পরে এরপরে অন্যান্য আরও যে টিচারদের প্যাটার্ন আছে সেগুলাকে দেখবেন। দেখার পরে আপনার ভিতরে যে প্যাটার্ন আছে সেই প্যাটার্নকে এবার আপনি কাস্টমাইজ করবেন। মানে হচ্ছে, আমি বলতে চাচ্ছি প্রথমে আপনি আমার এটাকে শিখেন, আমার এই একটা প্যাটার্ন শিখেন। শেখার পরে যখন আপনি দেখবেন যে আপনি এই প্যাটার্নটা পারেন এখন, তখন আপনার কাস্টমাইজ করার মতো অ্যাবিলিটি তৈরি হয়েছে। যতক্ষণ পর্যন্ত আপনি একটা প্যাটার্নই পারেন না, তখন তো আপনি পারেনই না, আপনি কাস্টমাইজ করবেন কি? কাস্টমাইজ তখনই করে যখন আপনার আছে, না থাকলে কিভাবে কাস্টমাইজ করে মানুষ? সো আপনার কেক আছে, এখন ওই কেকটাকে কাস্টমাইজ করে দিবেন। আপনি এর উপরে নাম লিখে দিলেন, জন্মদিনের কেক কিনতে গেছেন, দোকানে কেক আছে, এখন আপনি কেক আছে বিধায় আপনি তাকে বলতে পারতেছেন উপরে নামটা লিখে দেন, এটা একটু করে দেন, ওই সাইডে একটু করে দেন, এটা কাস্টমাইজ। দোকানে কেকই নাই, আপনি কি কাস্টমাইজ করবেন? সেই জন্য জিনিসটা হচ্ছে আগে থাকাটা বেশি ইম্পর্টেন্ট। তো আমি বলছি যে আপনারা, আমরা যে প্যাটার্ন পড়ছি এটাকে আপনি ভিতরে গ্রাফস করেন, এটাকে গ্রাফস করেন। করার পরে এবার আপনি আরো যত এসে আছে সব দেখেন অন্যান্য টিচারদের। অবভিয়াসলি ইটস এ ভেরি ইম্পর্টেন্ট। দেখার পরে তখন আপনি কি এটাকে কাস্টমাইজ করতে পারবেন। দ্যাটস ইউর ওন এসে অ্যান্ড ইউ ডিজার্ভ ইট, ইউ হ্যাভ বিন ক্রেডিটেড ফর দিস। যখন আপনি এটা করতে পারবেন, ইউ রিয়েলি বিন ক্রেডিটেড, তখন আপনি সাকসেস। সেই জন্য অবশ্যই কাস্টমাইজ করবেন। যেমন যারা অলরেডি লিখছেন, লেখার প্যাটার্নটা বুঝে ফেলছেন, তারা কাস্টমাইজ করা শুরু করে দেন, আমার কোনো আপত্তি নাই। বরঞ্চ আমি আরো খুশি হব যে আপনি নিজেরা কাস্টমাইজ করা শিখে ফেলছেন বা করতেছেন। এটা কি, এটা দ্বারা বোঝায় যে আপনি রাইটিংয়ে কিছুটা শিখছেন, এটাই বোঝায় আমি মনে করি। সো ডোন্ট ওয়ারি, যারা কাস্টমাইজ করতে চান শুরু করে দেন, কোনো সমস্যা নেই। কারণ কাস্টমাইজ করার অনেক ওয়ে আছে, অনেক উপায় আছে, আমি জাস্ট একটা দেখাইছি আপনাদের, এরকম হাজারটা আছে। সো অবশ্যই আপনি ফলো করবেন, এবং আই লাইক ইট, আমি ফলো করতে পছন্দ করি। কারণ হচ্ছে সবসময় খালি একটার উপর পড়ে থাকলে আপনি আগাইতে পারবেন না। সুতরাং আপনাকে আগাইতে হইলে ভ্যারিয়েশন আনতে হবে। আর যখন ভ্যারিয়েশন আনবেন তখন আপনি ফিলিংস বুঝবেন, এসের ফিলিংসটা আপনার ভিতরে কাজ করবে।
থ্যাংক ইউ সো মাচ আপু, এটাকে মনে করায় দেওয়ার জন্য ধন্যবাদ। আমি চাই আপনারা ওইভাবে করেন। সো আর কোনো কোয়েশ্চেন? নির্ভয়ে নির্দ্বিধায় কোশ্চেন করতে পারেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, টপিক বাদে কোনো কোয়েশ্চেন আছে কিনা? এই জন্যই বলতেছি যে আজকে স্পিকিংটা নিতে পারবো না, আমার একটা ইফতারের দাওয়াত আছে আজকে। সো আচ্ছা স্যার, আর একটা কোশ্চেন করবো স্যার। জি, ওই যে স্যার, রিডিং এ কোন কোন প্যাসেজে কিছু ওয়ার্ড আছে যেগুলো মানে ওগুলো তো অ্যাব্রোডের ওয়ার্ড মনে হয়, আমরা বুঝতে পারি না যে আসলে ওগুলোর কোনো মিনিং আছে নাকি ওগুলো কোনো ঐতিহাসিক কোনো কিছু নাম বা এরকম কোনো কিছু। তো এখানে যেমন 16-এ আমি একটাতে পাইলাম যে নিচে লেখা আছে যে ওইটা হচ্ছে ওই যুগের এরকম, মানে এরকম একটা হিন্টস দেয়া আছে আর কি ওই জিনিসটা, কয়েকটা পয়েন্ট। তো এই জিনিস, এই রকম হিন্টস কি পরীক্ষায়ও থাকবে কিনা? মানে স্যার কি কোনো বুঝতে একটা, পারছেন আমার কথা? এখন দেখেন অনেক সময় যেগুলা প্রপার নাউন দিয়ে লেখা থাকে সেগুলোর অনেকগুলার মিনিং হ্যাঁ। হয় না, বুঝছেন। প্রপার হ্যাঁ। নাউন দিয়ে যেগুলো লেখা, যেমন ধরেন আমি বললাম যে রয়্যাল এডুকেশন, রয়্যালটার আর বড় হাতের, এডুকেশনটার ই বড় হাতের, তো আপনাকে বুঝে নিতে হবে এটা কোনো নাম, এটার কোনো মিনিং স্যার আপনাকে বের, হ্যাঁ। যেমন ওরকম না, যেমন আয়রন এজ লেখা, হ্যাঁ। তো এটা এখান দিয়ে এই প্যাসেজের নিচ দিয়ে লেখা আছে যে এ পিরিয়ড ইন ব্রিটেন 800, এভাবে করে একটা লাইন লেখা আছে, ক্যারেক্টারাইজড বাই দ্য ইউজ অফ আয়রন টুলস। তো এটা তো এখানে আছে, এরকম ছোট করে লেখা আছে নিচে। তো এরকম কি পরীক্ষায় এরকম থাকবে কিনা? আবার বেশ অবশ্যই থাকবে, কয়েকটা লেখা আছে এখানে। থাকবে তো, আয়রন এজ তো একটা যুগের নাম, তাই না? হ্যাঁ, হ্যাঁ, যেমন ওগুলো তো ব্রিটেনের, ওগুলো তো আর আমাদের জানা নেই যে ওইটার মানেটা কি। আমি তো বুঝতেই পারবো না যে ওইটা ওই এলাকার ওই জিনিসটা নাকি এটার কোনো অর্থ আছে। কিন্তু এরকম যদি হিন্স থাকে সেক্ষেত্রে আমি বুঝতে পারবো যে এইটা ওইটা। তো ওইটা থাকবে পরীক্ষাতে, তাই না? হুম, থাকবে। আপনি আচ্ছা, ক্যামব্রিজ ঠিক বই আছে। পড়তে গিয়ে যা যা ফেস করতেছেন আপনার পরীক্ষায় তাই তাই থাকবে। আচ্ছা, ও মানে হুবহু যে প্যাসেজটা এখানে যেরকমই আছে হুবহু ওরকমই থাকবে ওখানে আর কি। এই প্যাসেজই বুঝতে থাকবে পারছি। না, অন্য প্যাসেজ থাকবে কিন্তু প্যাটার্ন না, এরকম হ্যাঁ, থাকবে। ওটা তো বুঝতে পারছি। হুম। জি জি স্যার, বুঝতে পারছি। না, বইতে তো ছোট্ট করে হিন্স দেওয়া, তো আমি ভাবলাম এটা কি বইতে দেওয়া আছে নাকি কোশ্চেনেও থাকবে, এটাই। হুম। ভাই স্পিকিং পাওয়ার চেঞ্জ করে দিবেন না? হ্যাঁ, চলেন চেঞ্জ করে দেই। কি অবস্থা আর হয়েছে ভাইয়া আমাদের জন্য দোয়া করবেন রোজার মুখে, অবশ্যই তাহলে ইনশাআল্লাহ। অবশ্যই যেন এই বছর লন্ডনটা দেখতে পারি। লন্ডনে আসবেন? হ্যাঁ ভাইয়া, হাজবেন্ড তো লন্ডনে থাকে। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই, কোনো হেল্প লাগলে বললেন। অবশ্যই ভাই, ইনশাল্লাহ। হাজবেন্ড বিষয়ে যাওয়া যায় না, আবার আইএলটিএস লাগে। না ভাই, পিএসডব্লিউ তো আমার হাজবেন্ড, কোনো ওয়ে নাই আমার, নাহলে কি আর এই করতাম, মরে যাচ্ছি আমি। তো আমরা হুম। যে শুনি যে আমার বিষয়ে যাওয়া যায় সহজে। আরে ভাই, লন্ডনে যাওয়া যায় না, সমস্যায় পড়ে গেছি। কোথায় আছে? ভাই লন্ডনে ওয়েলসে ছিল, মানে ওয়েলসে পড়তো, এখন তো পিএসডব্লিউ তে লন্ডনেই আছে। হুম। ইস্ট ইস্ট লন্ডনে। উনি যেতে গেলে ওনার কতটা মানে স্কোর লাগবে আইএলটিএস এর? উম ও তো আইএলটিএস দেয় না, ও এমওয়াই দিয়ে গেছিল, প্রাইভেট ভার্সিটিতে পড়তো তো, ওখান থেকে এমওয়াই দিয়ে চলে গেছিল। ও কি মানে উনি কি পড়াশোনা করতে গেছেন? হ্যাঁ হ্যাঁ, 1.5 বছর পড়ালেখা করলো, শেষ। এখন ওই মাস্টার? ভাইয়া যেটা আছে হ্যাঁ, ভাইয়া যেটা আছে, আমার হাজবেন্ড ওইটাই আছে, পিএসডব্লিউ তে আপনার আছে। কতটুকু পয়েন্ট স্কোর প্রয়োজন যাওয়ার জন্য? আমার তো 6.5 হলেই হয়ে যাবে, তাই না ভাইয়া? হুম। হুম। 6.5। আপনিও পড়াশোনা করতে যাবেন না? হ্যাঁ হ্যাঁ, স্টুডেন্ট আর তো ভিসা। ওয়ে নাই আপু, আর তো ওয়ে নাই ভাইয়া, আছে। ওয়ে থাকলে তো আছে বলেন আছে ভাইয়া। আছে। ভাইয়া বলেন ভাইয়া, প্লিজ বাড়ি বলেন। কোথায় আপনার? খুলনা। সিলেট গিয়ে যোগাযোগ করেন কারোর সাথে। আর পড়ালেখা করতে পারতেছি না ভাইয়া, একদম। স্যার ভাই, আপনার
আপনার বাসা কোথায় ভাইয়া? ফরিদপুর ভাইয়ের ফরিদপুরে। বাসা। ও আচ্ছা। ভাই আপনি সিলে আপুকে কিভাবে নিচ্ছেন আমি পড়ালেখায়? নিচ্ছি না। সিরিয়াসলি ভাইয়া নিবেন তো? না, আমার প্ল্যান অন্যরকম। আমার প্ল্যান টাকা পয়সা কামাই করে ব্যাক করে